সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে বিভেদ বাঁধানো হচ্ছে। মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার এখতিয়ার এই সরকারের নেই, বলেছেন তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ডের জন্য ইসি পুনর্গঠন চায় এনসিপি। একটি দলকে ক্ষমতায় আনার চেষ্টার অভিযোগ। শ্রমিকের উন্নতি না হলে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব, বলেছেন প্রধান উপদেষ্টা। শ্রম কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাস। ধনীদের সম্পদ পাহারায় নয়, জনবান্ধব করতে পুলিশ সংস্কার ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার তাগিদ বিশিষ্টজনদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো অব্যাহত রাখলেও তা অনির্দিষ্টকাল দেয়া যৌক্তিক হবে না। সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করতে চায় বলে অভিযোগও করেন তিনি। বলেন, জনগণকে না জানিয়ে মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্তের এখতিয়ার এ সরকারের নেই। রিপোর্ট জাহাঙ্গীর আকন্দের, ক্যামেরায় এম সেলিম। মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। তাদের হাতে ছিল লাল রঙের ব্যানার ফেস্টুন, আর মুখে ছিল শ্রমিকদের অধিকার আদায়ের নানা স্লোগান। রাজধানীর আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। বেলা বাড়ার সাথে সাথে জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টন এলাকা। নয়াপল্টন ছাড়িয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে একদিকে ফকিরাপুল মতিঝিল, অন্যদিকে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল সহ আশপাশের এলাকায়। শ্রমিক, কর্মজীবী, মেহনতি মানুষদের মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণকে নিরাপদ ও ভালো রাখার জন্যই বিএনপির রাজনীতি। ফেসিবাদের পতন হলেও জনগণের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃশর্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। তবে গণতান্ত্রিকামী জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। পলাতক স্বৈরাচার দেশে আর যেন মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায়, এজন্যই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদে প্রতি প্রলুব্ধ করতে না পারে, সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। তারেক রহমান বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দরকার নির্বাচিত সরকার। দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা একটু সতর্ক থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। গণতান্ত্রিকামী জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে। তাদের কাছে আমাদের আহ্বান, স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন। কোনো রাজনৈতিক দলের আপত্তি নেই, তবে পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করুন। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার বিষয়েও কথা বলেন তারেক রহমান। বিদেশিদের স্বার্থ রক্ষা না করে দেশের স্বার্থ রক্ষায় কাজ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী
রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জিন্দাবাদ বাংলাদেশ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শ্রমিক দলের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, রাজনৈতিক দল এবং জনগণকে অবহেলা করে যেন দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি না করা হয়। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণকে পাশ কাটিয়ে কিছু করতে গেলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আর গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যে গণতন্ত্র ফেরাতে ফ্যাসিবাদ তাড়ানো হলো, সেই গণতন্ত্র চোরাবালিতে আটকে গেছে। এম সেলিম ও আরিফুল ইসলাম মাসুমের ক্যামেরায় আহমেদ সারোয়ারের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজন করে শ্রমিক সমাবেশের। বেলা ২টার কিছু পরে সমাবেশে আনুষ্ঠানিকতা শুরু হলেও এর আগেই লোকে লোকারণ্য হয়ে যায় সমাবেশস্থল। বাংলাদেশের শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি পায় না উল্লেখ করে মহাসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি সরকারের সময় শ্রমিকদের কল্যাণে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, রাজনৈতিকভাবে এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আছে দেশ। আমরা দাবি করছি অবিলম্বে সমস্ত সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার উপরে, ও সেখানেই আমাদের সমস্যাগুলো সমাধান হবে। দয়া করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। সমাবেশে বিএনপি নেতারা বলেন, শ্রমিকদের জন্য অনেক কিছু আছে, কিন্তু আইনে থাকলেই হয় না, এসব সুবিধা লড়াই করে আদায় করতে হয়। নেতারা বলেন, মে দিবস হচ্ছে লড়াই করে বিজয়ী হওয়ার দিন, ঐক্যবদ্ধ হওয়ার দিন। দেশের জনগণকে পাশ কাটিয়ে, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চান তার বিরুদ্ধে প্রতিরোধ হবে, এটা আপনারা মাথায় রাখবেন। আর আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে পেলে বলে 17 বছর আপনারা কি করেছেন। আরে 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা ফল খেয়েছেন। ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার। এক একজন এক এক কথা বলছে, কেউ কারো কথা মানছে না। এই অনৈক্য দেশটাকে শেষ করে দেবে। আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত। কেন ফ্যাসিবাদকে তাড়াতে হয়েছিল? গণতন্ত্র উদ্যানের পূর্ব শর্তে ছিল ফ্যাসিবাদ। তাই আজকে ফ্যাসিবাদ গেল, গণতন্ত্র কিন্তু এখনো আরো লোকে দেখেননি। সাম্প্রতিক দলের বিবেচনায় বলতে হয় গণতন্ত্র চোরাবালিতে আটকা পড়েছে। একটা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ সরকারের কাছে জমা হয়েছে। আমরা আজকের এই সভা থেকে আমরা দাবি করব যে শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে তা আগামী মে দিবসের আগেই আইন করে বাংলাদেশে বাস্তবায়িত করতে হবে। সমাবেশে বিএনপি নেতারা বলেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যা তাদের নিরপেক্ষতা নষ্ট করে। আগামী দিনে কিভাবে আমরা যে গণতান্ত্রিক লড়াইয়ের পথে রয়েছি সেখান থেকে একটা সুস্পষ্ট রোড ম্যাপের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের দাবি জোরালোভাবে মেহনতি মানুষ, শ্রমিক জনতার পক্ষ থেকে তোলা হবে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ হলেও শ্রমিক কল্যাণের পাশাপাশি সমাবেশে সবার বক্তব্য ছিল সংস্কার এবং নির্বাচন নিয়ে। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই।
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচন কমিশন পুনর্গঠন, দাবি এনসিপি নেতাদের। আসছে নির্বাচনে প্রবাসী শ্রমিক সহ দেশের সকল শ্রমিকদের ভোট প্রদানের নিশ্চয়তাও চান তারা। দুপুরে দলটির অস্থায়ী কার্যালয়ে মে দিবসের আলোচনা সভায় এসব মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নির্বাচনের সময় ভোট দেয়া থেকে বঞ্চিত থাকেন প্রবাসী শ্রমিকরা। অবিলম্বে এই বৈষম্য দূর করতে হবে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, নির্বাচন কমিশন নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। একটি বিশেষ দলকে ক্ষমতায় আনতে কাজ করছে কমিশন। এছাড়া দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নিষ্পেষণের হাত থেকে শ্রমিকদের রক্ষায় সরকারকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন দল আজকে সভা সমাবেশ করে রাজপথে জানান দিচ্ছে, আর যারা মালিক পক্ষ রয়েছে তারা তাদের কল কারখানা বন্ধ করে শ্রমিকদেরকে এখানে নিয়ে এসেছে। আমরা এই ব্যবস্থা আর চাই না। আমাদের এই দেশের উল্লেখযোগ্য একটা অংশকে বাকি রেখে যারা হচ্ছে রাষ্ট্রীয় অর্থনীতিকে যারা ভালোভাবে পরিচালিত করছে তাদেরকে বাকি রেখে আমাদের দেশের ক্ষমতায় কে আসবে এটি নির্ধারণ করার এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি আরেকটি বৈষম্যের শামিল। একটা বিশেষ দলকে ক্ষমতায় নেওয়ার জন্য কতগুলো আয়োজন সম্পন্ন করা হচ্ছে, একটা আইওয়াসের ব্যবস্থা করা হচ্ছে, যার মধ্যে দিয়ে আসলে দেখানো হবে যে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। আসলে সুষ্ঠু নির্বাচন হবে কিনা এর কোনো নিশ্চয়তা নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের অবস্থার পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণ হবে না। শ্রম কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। রোকনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের আলোচনায় যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে মে দিবস তথা শ্রমিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। শ্রমসংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথাও জানান প্রধান উপদেষ্টা। এবারের অর্থ ভিন্ন, এই জন্য ভিন্ন আমরা এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে, যেটা ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ গড়া। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। কিন্তু আমাদের নিজেদের প্রতিশ্রুতি হলো আমাদের এই কমিশনের সংস্কার কমিশনের রিপোর্ট এবং তাদের সুপারিশমালা, সেই সুপারিশমালাই হবে আমাদের লক্ষ্য, যেটা বাস্তবায়ন প্রতিটি অক্ষরে অক্ষরে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেদিকে অগ্রসর হওয়া। শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি শিল্পকে বাঁচিয়ে রাখার গুরুত্ব তুলে ধরে শ্রমিক মালিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শ্রমিক মালিকদের সাথে দফায় দফায় আলোচনার মাধ্যমে শ্রম সন্তোষ বহুলাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে। শ্রমিকের অধিকার রক্ষার পাশাপাশি শিল্পকেও বাঁচিয়ে রাখতে হবে। তাই যে সকল কারখানা ও প্রতিষ্ঠান বকেয়া বেতন থাকায় শ্রম সন্তোষ তৈরির উপক্রম হয়েছিল, সেখানে আলোচনার মাধ্যমে যৌক্তিক পর্যায়ে বকেয়া পরিশোধের মাধ্যমে শিল্প কর্মপরিবেশ সচল রাখা হয়েছে। আমরা যদি ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখি, তাহলে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হবে। শ্রমিকের অধিকার রক্ষার পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করতে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ধন্যবাদ সবাই। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে নারীর চাকরির প্রতিবন্ধকতা নয়, বরং তাদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী চাকরি করতে পারবেন, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানী পল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন। সকলের সম্মান ও পারস্পরিক নির্ভরশীল সমাজ আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন জামাত ইসলামের আমির। বলেন, টেকসই ও শান্তির বাংলাদেশ গড়তে হলে মালিক শ্রমিক পরস্পরকে সম্মানের কোনো বিকল্প নেই। বলেন, যেসব মালিকরা শ্রমিকদের নির্যাতন করেন, সেসব মালিকরা আবার নির্যাতনের শিকার হন চাঁদাবাজদের হাতে। কর্মক্ষেত্রে কর্মঘণ্টা নিশ্চিত করার পাশাপাশি বিনা কারণে শ্রমিকদের ছাঁটাই করা যাবে না। বলেন, শ্রমিক মালিক বৈষম্য দূর করতে না পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। সমাবেশে জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারাও বক্তব্য রাখেন।
সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এই যে কাঙ্ক্ষিত সমাজ আমরা যেটা চাই, যে সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক বোঝাপড়ায় সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব, সেই সমাজ আল্লাহর কসম আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয়। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। ধনীদের সম্পদ পাহারার জন্য পুলিশের সংস্কার করে লাভ নেই, তাই পুলিশকে জনবান্ধব করার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান। রাষ্ট্র ও পুলিশের সাথে জনগণের বিভক্তি তৈরির কারণ অনুসন্ধানেরও তাগিদ দেন তিনি। পুলিশ সপ্তাহ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুলিশ সংস্কার কমিশনের সমালোচনা করে অন্য আলোচকরা বলেন, জবাবদিহিতা নিশ্চিত এবং রাজনৈতিক প্রভাব মুক্ত করতে পারলেই পুলিশ হবে জনবান্ধব। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নাগরিক ভাবনায় জনতার পুলিশ, নিরাপত্তা ও আস্থার বন্ধন শিরোনামে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পুলিশ। দাবিটাই কিন্তু ছিল একেবারে। পুলিশের সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। সোসাইটি বা আমাদের সমাজের জন্য কাজ করতে যাই। শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ প্রধান। আমি আজ বুঝেছি শক্তি নয়, নৈতিকতা বড় অস্ত্র। সম্মানিত নাগরিকবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এই প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই সবার কাছে। পুলিশকে পুলিশ না হয়ে ওঠার কারণ ব্যাখ্যা করেন অতিথিরা। ন্যায়পরতা কিংবা অন্যায় সেটা দেখবার বুদ্ধিমত্তা, মননশীলতা এবং হৃদয়বৃত্তি থাকা দরকার। যদি সেটা থাকে তাহলে আর কোনোদিন কোনো পুলিশ কর্মকর্তাকে বলতে হবে না, স্যার একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে। আমরা যেভাবে পুলিশকে মিস ইউজ করি, রাষ্ট্রীয় ক্ষমতা যেভাবে ব্যবহার করি, বিরোধী দল দমনের প্রেক্ষিতে অ্যাওয়ার্ড দেওয়া, এই সব কিছুকে আমরা বিবেচনায় নিয়ে আমাদের পুলিশ সংস্কার যদি আমরা না করতে পারি, তাহলে এই পুলিশকে আমরা কেবলমাত্র রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করাতেই সক্ষম হব, রাষ্ট্রের পক্ষে কাজ করাতে কখনোই সক্ষম হব না। একটা সংস্কৃতির পরিবর্তন দরকার এবং এই সংস্কৃতির পরিবর্তনটা আমি মনে করি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই হতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থা যদি ঠিকঠাকভাবে কাজ করে তখন পুলিশ বাহিনী ঠিকঠাক কাজ করতে পারবে। পুলিশ পুনর্গঠনে তৈরি করা সংস্কার কমিশনেরও সমালোচনা করেন বক্তারা। কমিশন বলছে যে এগুলো পরীক্ষা নিরীক্ষা দেয়, যখন নিরীক্ষা কথা উঠলে কিন্তু ভয় পাবেন, পরীক্ষাতেই শেষ হচ্ছে না, বলছে নিরীক্ষা দরকার। তো সব যদি পরীক্ষা নিরীক্ষাই দরকার, তাহলে এই কমিশনের দরকার ছিল কি? জনবান্ধব পুলিশ তৈরিতে করণীয় নিয়ে পরামর্শ দেন অনুষ্ঠানের মুখ্য আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান। ঘটনার সারফেসের মধ্যে একটু আঁচড়াতে থাকে, সেটা কি হবে? চুলকানো হবে, আপনি মলম লাগাবেন। এটা হলো কিসের চিকিৎসা? লক্ষণের চিকিৎসা, আলামতের চিকিৎসা। ও কোনো মূল সমস্যা যাবে না। আমি পুলিশ কমিশনকে বলছি না যে তাদের টার্মস অফ রেফারেন্সের বাইরে তারা যেতে পারবেন না, কিন্তু আমরা এই সংস্কার কমিশনগুলি করেছি। আমাদের এখানে সম্পদ অর্জনের যে অবৈধ পদ্ধতি, আমরা বলে বৈধতা পূর্ববর্তী পদ্ধতি, সেটা কোনো অ্যাড্রেস না করে আপনি পুলিশের সমস্যার সমাধান করতে পারবেন না। কারণ পুলিশ রাষ্ট্রের শুধু অংশ নয়। এখন আমি শেষ কথায় আসছি, পুলিশ হচ্ছে আমাদের সমাজের অংশ। পুলিশের সাথে জনতার বিভক্তির গোড়া যেতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রের সাথে জনতার বিভক্তি। এই রাষ্ট্র তো জনগণের রাষ্ট্র হয়ে উঠতে পারছে না। বিগত সরকারের সময়ে পুলিশের কর্মকাণ্ডে জনগণের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় বলে মন্তব্য করেন আলোচকরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সম্প্রসারিত করবার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জনগণের ক্ষমতা তাদের কাছেই ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বরিশাল নগরী সদর রোডে বিএনপির দলীয় কার্যালয় চত্বরে মে দিবসের সমাবেশে তিনি আহ্বান জানান। এ সময় রিজভী আরও বলেন, মিয়ানমারকে মানবিক করিডর দিলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে কিনা তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করা উচিত। হুঁশিয়ারি দেন, আবারও ফ্যাসিবাদের উত্থান হলে কেউ বাঁচতে পারবে না। প্রশাসনকে শক্ত হাতে নিয়ন্ত্রণের দাবি জানান রিজভী। বলেন, ওসামা বিন লাদেনের খালাতো বোনের মতো পালিয়ে ভিডিও বার্তা দিচ্ছেন শেখ হাসিনা। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার আহ্বান জানান রিজভী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
অন্যথায় এদেশের মানুষ আবারও সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আগামী নির্বাচন থেকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে দূরে রাখার চক্রান্ত বাস্তবায়ন হতে দেবেন না বলেও হুঁশিয়ার করেন জিএম কাদের। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে মে দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিএম কাদের আরও বলেন, এই সরকারের হাতে কোনো সংস্কার জাতীয় পার্টি চায় না। জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগ কোনো অপরাধ করে থাকলেও তার বিচার করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নয়, বরং সেই বিচার এদেশের মানুষ করবে বলেও মনে করেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, এই সরকারের দায়িত্ব হচ্ছে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। কোনো সংস্কারের দায়িত্ব এই সরকারকে জনগণ দেয়নি বলেও মনে করেন তিনি। ভিসা জটিলতা সহ বেশ কিছু ত্রুটি বিচ্যুতির মধ্যেই অব্যাহত আছে হজ যাত্রা। তবে আগের থেকে কমে 16,000-এ নেমেছে ভিসা না পাওয়ার সংখ্যা। হজ পরিচালক বলছেন, খুব দ্রুতই ভিসা পাবেন শতভাগ হজযাত্রী। এদিকে হজযাত্রার তৃতীয় দিনে মোট 10টি ফ্লাইটে 4,000-এরও বেশি যাত্রী সৌদি আরব যাচ্ছেন। অনেকটা নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পেরে সন্তোষ প্রকাশ করেন হজযাত্রীরা। আল্লাহর ঘরে পৌঁছে দেশ ও জাতির জন্য মোনাজাত করবেন তারা। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। আল্লাহর ঘরের মেহমান হওয়ার অপেক্ষায়, তাই তো রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে নিজেদের শেষবারের মতো ঝালাই করে নিচ্ছেন। লাব্বাইক ধ্বনিতে মুখরিত চারদিক। দেশ থেকে যাত্রার সময়েই সেলাইবিহীন সাদা কাপড়ের ইহরাম বেঁধেছেন অনেকে। ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থান সৌদি আরবের ইয়ালামলাম কিংবা জুল হুলাইফা হলেও এই শুভ্রতার মিছিলে নিজেকে আবৃত করেছেন সৃষ্টিকর্তার মহব্বতে। আশকোনা হজ ক্যাম্পের পরিবেশ, হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে মহান আল্লাহর শুকরিয়া তাদের। আমাদের এই প্রথমবার হজে আমরা খুবই আনন্দ অনুভব করছি এবং খুশি লাগছে। আমার এই বয়সে যে আমি হজে যেতেছি, এটা আমি আল্লাহর কাছে লাখ লাখ পাওনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছে। নিয়ত করে রাখছিলাম, আল্লাহ কবুল করছে, যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে। যদি আমি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, আহত, আল্লাহর উপর ভরসা রেখে যাচ্ছি ইনশাল্লাহ। ওইবারও আমি করছি, কিন্তু তখন একটু ভোগান্তি ছিল। ওখানে যান, সেখানে যান, উনার কাছে যান, তার কাছে যান, উনি নাই, কার কাছে যাব। এখন এটা হয়নি আল্লাহর রহমতে। সব কিছু পাইয়া গেছে, টিকিট, ভিসা, পাসপোর্ট সব পাইয়া গেছে 5-7 মিনিটের ভিতরে। আল্লাহর ঘর দেখুন, আল্লাহর কাছে গুনাহ মাফ চামু, সবার লেগে দোয়া করুন। ওর কাছে আশা করি নাই কখনো যে আল্লাহর ঘর দেখতে পারবো, সেই উদ্দেশ্যে এখন তো যাইতেছি, আনন্দ লাগতেছে। তবে চোখে পড়ার মতো ছিল ভিসা জটিলতার বিষয়টিও। অনিশ্চয়তা নিয়েই কাটছে তাদের সময়। এই যে আমরা ভিসা পেলাম না যথাসময়ে, তাহলে এটা তো ভিসাটা তো আরও 1 মাস আগে অথবা 15 দিন আগে, 10 দিন আগে হওয়া উচিত ছিল। কল সেন্টারে একাধিকবার কল করছি, কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারতেছে না। এই নসুকের কারণে, নতুন সিস্টেমের কারণে আমাদের চরম ভোগান্তি হচ্ছে। আজকের ফ্লাইটে আমার 5 জন যাত্রী যেতে পারতেছে না। সৌদি আরবের ভিসা অফিসের হালনাগাদের কারণে সৃষ্ট জটিলতা স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। বুধবার ভিসা না পাওয়ার সংখ্যা 19,000-এরও বেশি হলেও বৃহস্পতিবারে 16,000-এ নেমেছে। তাদের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগটা অত্যন্ত নিবিড়, সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে। যে কোনো জায়গায় যাতে কোনো গ্যাপ না হয় সেই বিষয়গুলোকে নিবিড় মনিটরিং করা সম্ভব হচ্ছে। এই জন্য আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো প্রতারণা, কোনো ঘটনা ঘটবে না। 31 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে 4 অথবা 5 জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শ্রমিকদের দুঃখ বঞ্চনার যেন ইতি না ঘটে, মেলে না চাহিদা অনুযায়ী বেতন, বোনাস আর ছুটির সুবিধা, এমন শত শত দাবি নিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস। সকাল থেকেই শ্রমিকদের নানা সংগঠন র্যালি নিয়ে যান জাতীয় প্রেস ক্লাবে। এ সময় সংগঠন নেতারা দাবি করেন, শ্রমিকদের কষ্ট আর দুর্দশা থেকে মুক্তির উপায় বের করতে প্রয়োজন আন্দোলন। এদিকে শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক প্রদান, সময় মতো বেতন পরিশোধ নিশ্চিত এবং শিশু শ্রম বন্ধের কার্যকর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। দিবস আসে, দিবস যায়, কিন্তু শ্রমিকের দুঃখ বঞ্চনা যেন আর লাঘব হয় না। আর তাই তো 1 মে আসলেই শ্রমিকের অধিকার, ন্যূনতম মজুরি, কাজের পরিবেশ, সুযোগ সুবিধা সহ বিভিন্ন দাবি নিয়ে রাজপথে সোচ্চার হন শ্রমজীবী মানুষ। মে দিবসকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর মতিঝিল,
পল্টন সহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা র্যালি নিয়ে জড়ো হতে থাকেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এ সময় ন্যূনতম মজুরি 30,000 টাকা, বয়স্ক শ্রমিকদের ভাতার আওতায় আনা, সময় মতো বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ সহ নানান দাবি জানান তারা। শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে নেতারা বলেন, মালিকদের অনিয়মের বিরুদ্ধে কথা বললে শ্রমিকদের হারাতে হয় চাকরি। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান নেতারা। বাংলাদেশে মে দিবসে এই দাবিটাই করছি, 8 ঘন্টা কর্মদিবস, জাতীয় ন্যূনতম মজুরি বাস্তবায়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ট্রেড ইউনিয়ন অধিকার, কর্মক্ষেত্রে বৈষম্য দূর করা এবং কর্ম অবসানে যেন তারা একটা নিরাপদ জীবন পায়। একটা শ্রমিকদের পরিবার যাতে বেঁচে থাকতে পারে সেই পরিমাণ মজুরি তাদের প্রদান করা হোক। আমরা চাই সকল কারখানায় 9% ইনক্রিমেন্ট কার্যকর করতে হবে। এদিকে বৃহস্পতিবার দুপুরে মে দিবস উপলক্ষে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ছাত্র শ্রমিক সংহতি র্যালি আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ সময় সংগঠনটির সদস্য সচিব জাহিদ হাসান বলেন, শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া জুলাই অভ্যুত্থান সফল হতো না। যেমন করে জুলাই আগস্টে আমরা ছাত্ররা গুলি খাওয়ার পরে এই শ্রমিকরা এসে আমাদের পিছে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, আমরা এই সকল শ্রমিকদের প্রত্যেকটি দাবিতে তাদের পাশে আছি। র্যালিতে জুলাই আন্দোলনে আলোচিত রিকশা চালক সুজন স্যালুটের ভঙ্গিতে রিকশায় দাঁড়িয়ে অংশগ্রহণ করেন। গণ অভ্যুত্থানের সুফল হিসেবে শ্রমিকদের ন্যায্য হিস্সা নিশ্চিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ঈদ পুনর্মিলনী ও বৈশাখী উৎসব করেছে বন্ধু 85 ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যায় ঢাকার অফিসার্স ক্লাবে পুরো অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1985 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটির সদস্যরা মেতে ওঠেন আনন্দ আড্ডায়। নানা আয়োজনে মুখর ছিল অনুষ্ঠান। মোহাম্মদ শহীদুল ইসলাম ও মোহাম্মদ আমানুল্লাহ সরকার সহ অন্যদের উপস্থিতিতে প্রাণবন্ত উৎসবে রূপ নেয় পুরো অনুষ্ঠান। আলোচনা, স্মৃতিচারণ, আড্ডা ও র্যাফেল ড্রয়ের পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সাবেক শিক্ষার্থীদের এই মিলন মেলা। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। নানা কর্মসূচিতে মে দিবস পালন হয়েছে রাজশাহীতে। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও শ্রমিক সংগঠনের উদ্যোগে মহানগরীতে শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আসে। এছাড়া মহানগর ও জেলা শ্রমিক দল এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নও শোভাযাত্রা বের করে। মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে র্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। এ সময় বিড়ি শিল্পের উপর থেকে সকল প্রকার ট্যাক্স প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, সরকারি রাজস্ব বৃদ্ধির জন্য বিড়ির শুল্ক বৃদ্ধি না করে নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা, জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে নকল বিড়ি প্রতিরোধ কমিটি গঠন এবং সকল বিড়ি ব্যবসায়ীকে ট্যাক্সের আওতায় আনার দাবি জানান শ্রমিকরা। সমাবেশে বক্তারা বিড়ি শিল্প রক্ষায় আগামী বাজেটে এ শিল্পের ওপর থেকে সকল প্রকার ট্যাক্স প্রত্যাহার এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জানান। সমাবেশে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা অংশ নেন। মে দিবস পালন করেছে কক্সবাজার সদর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়ন। এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন সদরের সেক্রেটারি মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ শহীদুল ইসলাম। বক্তারা শ্রমিকদের ন্যায্য পাওনা পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। দিনব্যাপী শিশুদের অন্যতম বড় ইভেন্ট অ্যাক্টিভ প্লাস বাংলাদেশে আয়োজিত অ্যাক্টিভ কিডস ফান ফেস্ট ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে। শিশুদের এই ইভেন্টে হাইজিন পার্টনার হিসেবে কাজ করেছে ডেটল। 26 এপ্রিল দিনব্যাপী এই আয়োজনে প্রায় 1500 শিশু অংশ নেয়। 3টি ক্যাটাগরিতে শিশুদের দৌড় আয়োজন করা হয়েছিল। শিশুরা দিনব্যাপী বিভিন্ন রাইডও উপভোগ করে। এছাড়াও চিত্রাঙ্কন, ম্যাজিক, পাপেট শো এবং আরও অনেক মজার অ্যাক্টিভিটি ছিল। এই ইভেন্টে ডেটল হ্যান্ড হাইজিন, টয়লেট হাইজিন ও সার্বিক হাইজিন ব্যবস্থাপনায় কাজ করে ডেটল। একই দিনে ডেটল টিমের সদস্যরা হাতিরঝিল এলাকার একটি অংশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, যাবার আগে ক্রাউন সিভিল শিরোনামগুলো জানাবো আরেকবার।
সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে বিভেদ বাঁধানো হচ্ছে, মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার এখতিয়ারে সরকারের নেই বলেছেন তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ডের জন্য ইসি পুনর্গঠন চায় এনসিপি, একটি দলকে ক্ষমতায় আনার চেষ্টার অভিযোগ। শ্রমিকের উন্নতি না হলে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব বলেছেন প্রধান উপদেষ্টা। শ্রম কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাস। ধনীদের সম্পদ পাহারায় নয়, জনবান্ধব করতে পুলিশ সংস্কার ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার তাগিদ বিশিষ্টজনদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bdnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। শুভরাত্রি।